আমি আগে একটা ভিডিও তৈরি করেছি যেটা থেকে হয়তো আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে সাম্যাবস্থায় থাকা বিক্রিয়ার ধ্রুবকের সূত্রটা কিভাবে আসে। কোনো ক্ষুদ্র আয়তনে কিছু অণু থাকলে তারা নিজেদের সাথে কেমন আচরণ করবে এটা তার সম্ভাব্যতার উপর নির্ভর করতে পারে। আমি ওই ভিডিওতে একটা ওভারঅল ধারণা দেবার চেষ্টা করেছি মাত্র, যে কারণে দ্রবণে বিভিন্ন ঘনমাত্রার সাথে সম্ভাবনাগুলোর সম্পর্কটা ভালো করে বলা হয়নি। আমি এই ভিডিওতে যা করব তা হলো এই সমস্যাগুলো আমি এবার সত্যিকার সংখ্যা দিয়ে দেখাবো। এটা একটা বাস্তব বিক্রিয়া, কোনো এবিসিডি কিন্তু নেই। এবার আমি এখানে হেবার বিক্রিয়াটা লিখেছি, হেবার বিক্রিয়া বা হেবার প্রসেস। এই উপায়েই পৃথিবীতে বাণিজ্যিক ব্যবহারের জন্য অ্যামোনিয়া তৈরি হয়, আবার অ্যামোনিয়া একটা ভালো সারও বটে। তো যাই হোক, হেবার প্রক্রিয়া হলো আপনি এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এরকম একটা সাম্যাবস্থা। এর মানে এই না যে এদের সবার ঘনত্ব একই, এটা হচ্ছে সাম্যাবস্থা ঘনত্ব, যেটা আমি ভিডিও শুরু করার আগে লিখে রেখেছি। এখানে দেখুন নাইট্রোজেন আর হাইড্রোজেনের ঘনত্ব অ্যামোনিয়ার চাইতে বেশ আলাদা বা খুব কম, কিন্তু সাম্যাবস্থার নিয়ম অনুযায়ী যখন নাইট্রোজেন আর হাইড্রোজেনের এই ঘনত্বটা আমরা পৌঁছবো তখন বিক্রিয়ার ডান দিকে যাবার হার এবং বাম দিকে যাবার হার সমান হবে যখন আমাদের অ্যামোনিয়ার পরিমাণ হবে এটা। এবারে চলুন দেখি বিক্রিয়ার হার আসলে কি। এ সম্পর্কে আমি যেভাবে ভাবি সেটা বলছি। বিক্রিয়ার হারটাকে আমি যেভাবে ভাবি তা হলো কোনো একটা ক্ষুদ্র আয়তন, এটা নির্দিষ্ট নয় যে কতটুকু ক্ষুদ্র, আপনি যে কোনো পছন্দ মতো একটা ক্ষুদ্র আয়তন নিতে পারেন। ধরুন এইটুকু হচ্ছে সেই আয়তন, এটা হচ্ছে ডিভি। তো আমি যেভাবে বুঝি তা হলো আপনি যদি এই দ্রবণ থেকে একটা ক্ষুদ্র আয়তন নেন, আমরা জানি না এই দ্রবণটা কত বড়, আমরা কেবল এর ঘনত্বগুলো জানি। তো এই ক্ষুদ্র আয়তনে বিক্রিয়ার সামনের দিকে যাবার হার যত, বিক্রিয়ার পেছনের দিকে যাবার হারও তত। তাহলে এখন চলুন ভেবে দেখি এই ক্ষুদ্র আয়তনে বিক্রিয়া ঘটার সম্ভাবনা কতটুকু। সম্ভাব্যতা ধরি সম্মুখ বিক্রিয়া সম্ভাব্যতা বা probability of N2 প্লাস H2 যা যাচ্ছে সামনের দিকে। সম্মুখ বিক্রিয়ার জন্য আমি যাই করি না কেন বিপরীত বিক্রিয়ার জন্য একই যুক্তি খাটাতে হবে। আমি কেবল একটা ধারণা আপনাদের দিতে চাচ্ছি যে বিক্রিয়ার হার হচ্ছে একটা ধ্রুবক যা বিক্রিয়া এদের ঘনত্বের উপর নির্ভর করে। তো এই বিক্রিয়া সামনের দিকে গিয়ে 2NH3 তৈরি হবার সম্ভাবনা আমাদের ক্ষুদ্র বক্স। তো আমি দাবি করছি যে, আর আশা করি এটা আপনারা বুঝতেও পারবেন যে এই সম্ভাবনা সমান হচ্ছে প্রথমত এই বক্সের ভেতরে, মানে ওইটুকু জায়গার ভেতরে এদের বিক্রিয়া হওয়ার সম্ভাবনা বা probability that they react given in the box। আপনি জানেন যখন আপনার কাছে সাধারণ গাঠনিক উপাদান থাকবে, যেমন এখানে আছে নাইট্রোজেন যাতে দুটো পরমাণু আছে এবং 3টা হাইড্রোজেন অণু আছে, যদি আপনি জানেন যে এগুলো আপনার হাতে আছে তবে এদের মাঝে যে বিক্রিয়া ঘটার একটা সম্ভাবনা আছে তাও আপনি জানেন। তাদের গঠন, গতিশক্তি, কিভাবে তারা নিজেদের সাথে ধাক্কা খাচ্ছে, এছাড়াও অন্যান্য সব জিনিসের ওপর নির্ভর করবে ব্যাখ্যাটা। তো এটা হচ্ছে তাদের বিক্রিয়া হবার সম্ভাবনা, এটা ধরে নিয়ে যে তারা এই ক্ষুদ্র ডিভি আয়তনটা আছে আর তাকে গুণ করতে হবে বক্সে থাকার সম্ভাবনা দিয়ে, অর্থাৎ এই গাঠনিক কণাগুলোর বক্সে থাকার সম্ভাবনা দিয়ে। এখন আমি দাবি করছি যে এখানের এই পিটা একটা ধ্রুবক, আর আমরা জানি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় হেবার প্রক্রিয়াটা ঘটবে। তাহলে এই হেবার প্রক্রিয়া এসব ঘনত্বে বিক্রিয়াটা হবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু সাম্য ধ্রুবক একটা স্থির তাপমাত্রায় পাওয়া যায়। তো যদি আমি আপনাকে একটা তাপমাত্রা দেই সেটা 300 ডিগ্রি সেলসিয়াস এবং একটা নাইট্রোজেন ও 3টা হাইড্রোজেন যদি দেই তবে সেই বক্সে তাহলে সেখানে তাদের বিক্রিয়া হবার একটা ধ্রুব সম্ভাবনা থাকবে, একটা ধ্রুব সম্ভাবনা থাকবে যে তারা বিক্রিয়া করবে, যেটা তাদের গঠন ইত্যাদির উপর নির্ভর করবে। তো আমরা এটাকে বলবো সম্ভাব্যতা বা ধরুন KPR, কনস্ট্যান্ট প্রবাবিলিটি। এটা আসলে যা খুশি আপনি ধরতে পারেন। তো আমরা যে ব্যাপারটা নিয়ে ভাবছি তা হলো আমাদের বক্সটায় 4টা অণু আছে, মানে একটা নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন আছে, মোট 4টা। আর আমরা বের করতে চাই যে এটা সমান হচ্ছে একটা ধ্রুবক। আমরা বের করতে চাই যে এটা সমান একটা ধ্রুবক, আমরা যেটা ধরেছি বিক্রিয়ার সম্ভাবনা ধ্রুবক KPR। আচ্ছা, তার চেয়ে বরং এটা কে রিয়্যাক্ট বা রিয়্যাক্টের ধ্রুবক ধরা যাক, বিক্রিয়া হবার ধ্রুবক যদি এটা বক্সে থাকে গুণ তাদের বক্সে থাকার সম্ভাবনা। আমি একটা বক্স আঁকছি। তো আমরা সেই সম্ভাবনাটা বের করতে চাই যে কোনো একটা আয়তনের এই বক্সটা যাতে 3টা হাইড্রোজেন আর একটা নাইট্রোজেন আছে, 1 2 3, 3টা হাইড্রোজেন আর একটা নাইট্রোজেন অণু। আমরা এমন একটা বক্স নেব যার আয়তন থেকেই বোঝা যাবে যে বিক্রিয়াটা ঘটতে হলে কণাগুলোকে কত কাছে আসতে হয়।
এখন আমরা আমাদের ডিভির মান নেব, মানে আয়তনটা বের করব। সেই আয়তন হচ্ছে ডিভি, আর একটা অ্যামোনিয়া অণুর ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 1 ন্যানোমিটারের 10 ভাগের 1 ভাগ। 1 ন্যানোমিটারের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনি এখানে 10টা অ্যামোনিয়া অণু রাখতে পারবেন। যদি বক্সটা 1 ন্যানোমিটার হয় তাহলে আপনি হয়তো ঠাসাঠাসি করে 1000টাও রাখতে পারবেন। তো ধরুন এটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1/2 ন্যানোমিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এটার 1/2 ন্যানোমিটার। আর আমি আসলে জানি না মাপটা ঠিক কিনা, এটা আমরা শুধু হিসেব করার জন্য ধরে নিচ্ছি আর যাতে করে বুঝতে সুবিধা হয়। তো আমরা যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 0.5 ন্যানোমিটার করে ধরে নেই, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 0.5 ন্যানোমিটার, এটাও 0.5 ন্যানোমিটার, তাহলে বক্সটার আয়তন কত দাঁড়াচ্ছে? তাহলে বক্সটার আয়তন দাঁড়াচ্ছে 0.5 ইন্টু 10⁻⁹ মিটার বা 0.5 ন্যানোমিটার, এর পুরোটার পাওয়ার 3 সমান হচ্ছে কত হবে? সমান হচ্ছে 0.5⁵ হচ্ছে 0.5 ইন্টু 0.5 সমান হচ্ছে 0.25, আর তার সাথে 0.5 গুণ করলে হয় 0.125। আচ্ছা, হিসেব করে নেই আগে ক্যালকুলেটরে। তো 0.5⁵ সমান 0.125, ঠিকই আছে। গুণ হচ্ছে -9⁻³ হচ্ছে -27, 10⁻⁻27 মিটার কিউব। এটাই হচ্ছে আমাদের আয়তন। এবারে চলুন সম্ভাব্যতাটা বের করি। এই বক্সের সম্ভাব্যতা, এটাই আমাদের বের করতে হবে। তো এটা হচ্ছে বক্সে একটা হাইড্রোজেন পাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে বক্সে একটা হাইড্রোজেন পাওয়ার সম্ভাবনা, গুণ বক্সে আরেকটা হাইড্রোজেন পাওয়ার সম্ভাবনা, গুণ বক্সে আরেকটা হাইড্রোজেন পাওয়ার সম্ভাবনা, আর এই সবগুলোই হচ্ছে বক্সের সম্ভাব্যতা। গুণ হচ্ছে বক্সে একটা নাইট্রোজেন পাওয়ার সম্ভাবনা। আমি সুবিধার জন্য নাইট্রোজেনটা অন্য রঙে লিখতে চাই, আর হাইড্রোজেনগুলো কমলা রঙের লেখা উচিত। ওপরে আমি নাইট্রোজেন বেগুনি রঙে এঁকেছি, তাই এখানেও বেগুনি দিচ্ছি। এখন বক্সে হাইড্রোজেন থাকার সম্ভাবনা কত? আমরা জানি সাম্যাবস্থায় হাইড্রোজেনের ঘনত্ব হচ্ছে 2 মোলার। সাম্যাবস্থায় হাইড্রোজেনের ঘনত্ব 2 মোলার। তো হাইড্রোজেনের ঘনত্ব আমরা জানি যে হাইড্রোজেনের ঘনত্ব সমান হচ্ছে 2 মোলার, যার মানে হচ্ছে 2 মোল প্রতি লিটারে, অর্থাৎ মোল পার লিটার, যা সমান হচ্ছে 2 মোল হচ্ছে 2 ইন্টু 6 ইন্টু 10⁻23, যা হচ্ছে একটা এককবিহীন সংখ্যা, ভাগ হচ্ছে লিটার। আর 1 লিটারকে আমরা মিটার কিউবে লিখতে পারি, একে আমরা মিটারে নেব। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে নিতে হবে। 1 লিটার হচ্ছে 1 ইন্টু 10⁻³ 1 ইন্টু 10⁻³ মিটার কিউব। আপনি যদি 1 মিটার কিউব নেন তাহলে সেখানে 1000 লিটার রাখতে পারবেন। তো আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি, যে এটা হচ্ছে, আমি লিখছি, এটা হচ্ছে 1 ইন্টু 10⁻³ মিটার কিউব। এখন যদি আমরা আমাদের ডিভি বের করতে চাই তাহলে গুণ করতে হবে 1 মিটার কিউবে কয়টা ডিভি আছে তার সংখ্যা দিয়ে, বা প্রতি ডিভিতে কয়টা মিটার কিউব আছে সেটা দিয়ে। সেটা আমরা জানি, সেটা হচ্ছে 0.125 গুণ 10⁻⁻27 মিটার কিউব। আমাদের প্রতি একক আয়তনে, আমি এটা এখান থেকে পেলাম যে আমার প্রতি একক আয়তনে মিটার কিউবের একটা ভগ্নাংশ আছে। এখন আমাদের সব হিসেব করতে হবে। তো আমি গুণ করব, আগে দেখি কিছু কাটাকাটি করতে পারি কিনা। এখানে অনেকগুলো সহগ রয়েছে। এখন যদি এই 23 পাওয়ারকে নেই, আচ্ছা আমি এখানে লিখছি, তো আমার প্রতি বক্সে হাইড্রোজেনের সংখ্যা, মানে হাইড্রোজেনের ঘনত্ব প্রতি ডিভিতে, মানে পার ডিভি, সমান হচ্ছে 12, লিখছি আমি 12, সরি আমার পেনটা ডিস্টার্ব করছে, তো জায়গা মতো এনে নেই। এটা হচ্ছে 12 ইন্টু 10⁻23 গুণ 0.125 গুণ 10⁻⁻27, এই পুরোটাকে ভাগ করতে হবে 10⁻³ দিয়ে। এটা হচ্ছে 1 ইন্টু 10⁻³ তো কিছু সহগ এবার কেটে দেই। আমাদের এখানে -3 আছে, -3 দিয়ে ভাগ করলে এখানে থাকে -24,
এটা সমান হচ্ছে 12 ইন্টু 0.125 কত হয় হিসাব করে নিই চলুন 0.125 ইন্টু 12 সমান হচ্ছে 1.5 তো 12 ইন্টু 0.125 সমান হচ্ছে 1.5 আর 10 টু দ্য 23 গুণ 10 টু দ্য মাইনাস 24 সমান হচ্ছে 10 টু দ্য মাইনাস 1 তাহলে এটাকে শুধু 10 দিয়ে ভাগ দিতে হবে তো আপনার গড় হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের ঘনত্ব একটা ক্ষুদ্র আয়তনে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1/2 ন্যানোমিটার সেটা সমান হচ্ছে 0.5 সংখ্যক অণু বা মলিকিউলস মোল নয় কিন্তু মলিকিউলস অফ হাইড্রোজেন পার ডিভি অর্থাৎ একক আয়তনে হাইড্রোজেন অণুর সংখ্যা হচ্ছে 0.15 আর এটা একটা সম্ভাব্যতা কারণ একটা বক্সে তো আর 0.15টা কণা থাকতে পারে না এর মানে হচ্ছে যে গড়ে আমার প্রতি বক্সে 0.15 সম্ভাবনা আছে একটা হাইড্রোজেন অণু থাকার তো আমি যদি এখন এখানে ফিরে যাই এটা হচ্ছে 0.15 এটাও 0.15 আর এটাও 0.15 আর এটা আমরা পেলাম কিভাবে আমরা গুণ করেছি হাইড্রোজেনের ঘনত্ব আমরা গুণ করেছি যেটা হচ্ছে এখানে এটা হাইড্রোজেনের ঘনত্ব তাহলে এটা হাইড্রোজেনের ঘনত্ব আর একটু উজ্জ্বল রঙে লিখলে ভালো হতো গুণ কিছু সংখ্যা বা স্কেলিং ফ্যাক্টর আমরা বলতে পারি এটা হচ্ছে হাইড্রোজেনের ঘনত্ব গুণ কিভাবে আমি আয়তন ডিভিটা নিলাম তার ভিত্তিতে হিসাব করা কিছু সংখ্যা অর্থাৎ এর সাথে গুণ হয়েছে একটা স্কেলিং ধ্রুবক কে স্কেলিং আমার যথাযথ ফ্যাক্টরে করা স্কেলিং বা মান এখন যদি আপনি এদের প্রত্যেকটার মান বের করতে চান এটা হচ্ছে হাইড্রোজেনের ঘনত্ব গুণ একটা স্কেলিং ফ্যাক্টর এটা এখানেও করা যায় আমরা হাইড্রোজেনের মানটা বের করেছি নাইট্রোজেনের বেলায়ও এটা আমরা করতে পারি কিন্তু নাইট্রোজেনের ঘনত্ব হচ্ছে হাইড্রোজেনের ঠিক অর্ধেক নাইট্রোজেনের ঘনত্ব হাইড্রোজেনের ঠিক অর্ধেক তাই এখানে বোঝাই যাচ্ছে এটা হবে 0.15 এর অর্ধেক অর্থাৎ সেটা হচ্ছে 0.075 যা হলো নাইট্রোজেনের ঘনত্ব গুণ একটা স্কেলিং ধ্রুবক বা স্কেলিং ফ্যাক্টর এটা এই স্কেলিং ফ্যাক্টর একই স্কেলিং ফ্যাক্টর এবারে চলুন আমাদের আসল সমস্যায় ফিরে যাই আমাদের ক্ষুদ্র বক্সে সম্মুখ বিক্রিয়ার হার একটা সম্ভাব্যতা সমান হবে যা হচ্ছে বিক্রিয়ার একটা সম্ভাব্যতা প্রদত্ত বক্সের ভেতরে এর একটা ধ্রুব মান আছে গুণ হচ্ছে কণাগুলোর বক্সে থাকার সম্ভাব্যতা এর সমান হচ্ছে এই সবগুলো জিনিসের গুণফল অর্থাৎ হাইড্রোজেনের ঘনত্ব গুণ কোনো একটা স্কেলিং ফ্যাক্টর এর চেয়ে আলাদা স্কেলিং ফ্যাক্টর গুণ হাইড্রোজেনের ঘনত্ব গুণ একটা স্কেলিং ফ্যাক্টর গুণ হাইড্রোজেনের ঘনত্ব গুণ একটা স্কেলিং ফ্যাক্টর গুণ নাইট্রোজেনের ঘনত্ব তারপরে গুণ একটা স্কেলিং ফ্যাক্টর এর সমান কি হবে যদি সবগুলো স্কেলিং ফ্যাক্টর এক করেন আর এখানে এটাও আরেকটা স্কেলিং ফ্যাক্টর তাই সব মিলে একটা ধ্রুবকই আসবে তাহলে ফরওয়ার্ড বা সম্মুখ বিক্রিয়ার সম্ভাব্যতা বক্সের ভেতরে ইন দ্য বক্স এটা সমান হবে কোনো একটা ধ্রুবক একে আমরা সম্মুখ বিক্রিয়ার ধ্রুবক কনস্ট্যান্ট ফরওয়ার্ড বলতে পারি গুণ হাইড্রোজেনের ঘনত্ব টু দ্য পাওয়ার 3 এটাকে কেবল 3 বার গুণ করতে হবে গুণ হচ্ছে নাইট্রোজেনের ঘনত্ব এখন যদি আপনি বিপরীত বিক্রিয়ার সম্ভাব্যতা চান অর্থাৎ প্রবাবিলিটি অফ রিভার্স তাহলে ঠিক একই কাজ করতে পারেন যা এতক্ষণ আমি দেখালাম আমি এটা আর দেখাবো না কারণ সময় আমার কম এটা হবে একটা ধ্রুবক এমন একটা ধ্রুবক যার কারণে অ্যামোনিয়া বিপরীত দিকে নিজে নিজে বিক্রিয়া করবে গুণ হবে একটা স্কেলিং ফ্যাক্টর মানে সম্মুখ বিক্রিয়ার মতোই একইভাবে হিসাবটা করতে হবে গুণ রিভার্স বা বিপরীত বিক্রিয়ার ধ্রুবক আর আমাদের কাছে অ্যামোনিয়ার কয়টা অণু আছে দুটো অ্যামোনিয়া অণু আছে আমাদের কাছে তাহলে বিক্রিয়ার ধ্রুবক গুণ হচ্ছে অ্যামোনিয়ার ঘনত্ব টু দ্য পাওয়ার 2 এখন সাম্যাবস্থায় এ দুটো সমান হবে মানে বক্সের সম্মুখ বিক্রিয়ার সম্ভাব্যতা এবং বক্সের বিপরীত বিক্রিয়ার সম্ভাব্যতা সমান হবে তাহলে এ দুটো সমান হচ্ছে তো এটা সমান হবে আমি কপি পেস্ট করছি উপরের এটাকে দুটো হার সমান আর এবারে আমরা ধ্রুবকগুলোকে সব একদিকে নিয়ে আসব
আর সাধারণত উৎপাদকে সমীকরণের ডান দিকে রাখা হয়, তাই আমি যেটা করব তা হচ্ছে আমি এটাকে এটা দিয়ে ভাগ করব আর এটা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে চলুন সেটা করা যাক। kf ভাগ kr সমান হচ্ছে অ্যামোনিয়ার ঘনত্ব স্কোয়ার ভাগ হচ্ছে হাইড্রোজেনের ঘনত্ব কিউব গুণ নাইট্রোজেনের ঘনত্ব। আর এটাকে আপনি সাম্য ধ্রুবক বলতে পারেন। তাহলে আপনি পেয়ে গেলেন এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবকের একটা সমীকরণ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা আসলে একটা কমন সেন্স যে একটা ক্ষুদ্র আয়তনে কিছু বিক্রিয়ক থাকলে তাদের বিক্রিয়া হবার সম্ভাবনা থাকে।